হয়েছে তোমার? না খুঁজছে না। আব্বা কি তো হয়েছে তোমার কান দোকানে? মানে আমার সহ্য না। কিতা হয়েছে কইবাই তো। বললার তো মানুষের কষ্ট আমারে ঘুমাইবার দেন না আফজলের মা। আব্বা তুমি তো তোমার সাধ্য অনুযায়ী অনেক মানুষের সহযোগিতা করছো। আমার সহযোগিতা বন্ধ হইলেও মানুষের কষ্ট তো বন্ধ না রে পুত। আব্বা তোমার লাগান যদি ওলা প্রত্যেকটা মানুষের অন্তর মানুষের লাগে খান দিত। দিরা তো বেটা, অনেক মানুষে দেখছি সিলেটের 12 থেকে ইয়াত রাম দিরা। আম্মা আমরা সিলেটের দ্বিতীয় লন্ডন হওয়া হয়, সিলেটের মাঝে কি তা কোটি কোটি টাকার মালিক নাইনি? তুমি ঠিক কইছো রে পুত। সব যদি তার সামর্থ্য লইয়া আইছো, তে মানুষের দুঃখ দুর্দশা অত তো হইল না। সকল তো আর সমান নাই, অনেকে তো দিরা। ওইখান ঠিক দিরা, তবে উল্লেখযোগ্য হিসাবে ফুলতলির বড় সাবে শুরু থাকি এখন পর্যন্ত দিরা এবং দিয়া যাইবা। আল্লাহ তান হায়াত বাড়াইয়া দুঃখ। আব্বা চিন্তা করিও না, আল্লাহ সবার কষ্ট একদিন দূর করবা ইনশাল্লাহ। বাবা রে, আমি অসহায় মানুষের লাগি আরো কিচ্ছু করতাম সেই না। আব্বা পরিচিত কিছু প্রবাসী সকলের লগে যোগাযোগ করুকা, এই নিদানের দিনও কিন্তু সবটাকে বেশি সহযোগিতা করা প্রবাসী হলে। আফজলে ঠিকও কইছে, ইলা মন খারাপ করে বই থাকলে তো হইতো নাই। আফজল আইসাই বেটা, মানুষের একটু কষ্টটা রে নিজ চৌকে আরো দেখিয়ে আইসাই আমার লোকে। কাটক আব্বা। মেম্বার ইয়া লাগুমো না কিতে ও মেম্বার মেম্বার কি দাবে ওই তো রাত পাইলে কোনানো? ও সোনার মাই গো কইয়ানো দিলা সকাল সকাল আইতাম সারাটা রাত না ঘুমাইয়া কাটাইলাম। বাঘ নেওয়ার লাগি ঘুম লাগছে না নাইনি? বাবা কোন সময় বাড়ি যাইতি? হ্যাঁ কোন সময় বাড়াইতাম মানি? এই তোর কি তা মনে নেই আমি গরো থাকে তোর লগে মাত্রাম? আল্লাহ বাবু তো কইলেন বাইসকু ত্রাণ বাটাত যাইতে না না, প্রাণর টেকা আপ দে, এর বাদে মাঠবো না। ও কিতা হো পরশুদিন রাইত নে হিসাব করলাই 2.5 লাখ টাকা ব্যাংকে জমা হইছে। ইটা ত্রাণর টেকা নাই বুঝছেন নি, এগুলি আমার বেতন ভাতার বোনাস। বুঝলাম না মেম্বার, বেটিন ধরে এটা হিসাব উনারের দরকারটা কি? মনাই ওই গো বই মনাই রে কুদাইতে হলে বড় আরাম পাই না নি মেম্বার। ইয়ে কাম করো, তুমি যাও সাই ভিতরে, আমরা 2 কাপ চা দো। এরে হুনো গরিবর হক মারিয়া খাইও না, আল্লাহ কিন্তু ধরে লিবা। আচ্ছা যাও ভিতরে যাও, চা দো যাও। যেমন এটা নয়া খাই দিয়া ও মেম্বার ফোরটা কি তোমার না? এই অত জোরে মাথা না, চুপ। ও মেম্বার ওলা খালিয়া তিনটি আক্কেলাইর ফার জ্বালা দিলে তোর মতো মনাই 10 কু কিনতাম পান, বুঝছত নি? 14 গোষ্ঠীর খেয়ে পূর্ণ করতলা রে বা, আর তোমার এখন মেম্বারের লাগাল পাইছিলা। ফার্ম দিস না ও তোমরা লাগান মনাই ওগুলো লাগবে, আমি মেম্বার আইজ নষ্ট। আট রে ভাইসা বাবিনো সাব হই গে চা লইয়া আইলে আমি আর ফন্ড আনবো নাইব, এই ফন্ড আনবো না তা গিসা না খাও বালা তো। আপনার তো গামছা আমি নাই আইয়া আইয়া ও ভাইয়া সালামু আলাইকুম আইসাব। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো দিবা মতো ইয়া? খিলা বালা থাকতাম কোকা হিসাব, মানুষের যে দুর্গতি দেখান। মানুষের দুঃখ দুর্দশা দেখিয়া বুক ছড়ানো যায় না বা। চাচা আইও কামরার লগে মানুষের দুঃখ দুর্দশা দেখাত বার হইছি। দেখা কিতা করতাম রে বাবা, দেখলে তো খালি কষ্টটা বাড়বো। ওইটা তার লাগে আমরা কোনটা করার দরকার রে বাবা। ও বিষয়টা মাথাত লইয়া বার হইছি। আও আমার লগে দেখি তা করা যায় মনটা জালি কিতা বিষয় কিতা কর রায় আর হই যেতে হয়। কিতা করতাম আদিস আত্মহত্যা মহাফা, নাইলে 5 লাখ দিয়া মরি গেলাম। মনটা নিয়া এটা পারে না। আচ্ছা কোসাই তোমার হাল অবস্থা খিলা এখন? মতই ভাই 4 দিন ধরে গরো দানা পানি নাই, বউ হুরতা লইয়া উপাস আছে। ও মনটা জালি কোনোবাই ত্রাণ হইছস নানি? হাজি সাহ সে পার হে দিনও 2-3 বার পার, আর আমরা রিবা কেউ জানো আমরা বড় কষ্ট হয়ে আছি। মন্তা চাচা তোমার নাতিগো বালা আছে তো? কিলা বালা তা করে বাবা, ডায়রি হয়ে গেছে, ঔষধ কিনার টেকা নাই, জানি না আমার নাতি গো বাঁচবো কিনা না। আচ্ছা ও মনটা জালি ও নো অন্য ছোড়া পয়সা আছে, তুমি নাতিগুড়া ডাক্তার দেখাও বুঝছো নি? হাজি সাহ 9 জন মানুষের জান বাঁচাইতাম না,
নাতিরে ডাক্তার দেখাইতে। জানি না রে মন্তাজ আলী কিতা করবে বুঝছো তে? আরে বাবা, আমরা খাবো যে। আল্লাহ কোথায় ভাই হায়াত তো বরকত দো, নাতিগুর ঔষধ লইয়া না 2 বেলা রুটি খাইয়া জানহান বাঁচাইতাম পারো আল্লাহ। আল্লাহ দেখো কতখান পানি আমি শেষ ইয়া মালিক কতখান কারা ও মেম্বার সাহেব একটু খারাপ উবাতে উফলে উড়ি দিলা এখানে দেখি কত হরিয়া মেম্বার সাহেব আপনি কইতলে সাহায্য করবা আর তো আপনার লাগাল পাইলাম না কিলা সাহায্য করতাম, নিজেও খাইতাম পারলাম না। নাই নাকি ওই ওই এখন পর্যন্ত একটু সান আড়া পড়ছে না গো বুয়াই। মেম্বার সাহেব আমার ফাগু বড় বেমার গরো খাইবার কোনটা নাই একটু ব্যবস্থা করক্কা খেনে তোমার জামাই কই? তাই তো 2 বছর থাকি নিখোঁজ খেনে আপনি জানেন না নি হ্যাঁ এখানে আগে কইবে না নি ওই 2 বছর ধরে তোমার জামাই নাই, এখান আমারে তুমি আগে হইবাই না নি বাতিশা মেম্বার সাহেব আপনি এটা কেতা মাতই না হইরাম খানু। যদি তুমি আমার এখান থেকে জানাইতাই আমি তোমার হেল্প করলাম মনে হেল্প। ওই ওই সব নমুনা হেল্প করলা অনেক ও বুয়াই তোমার মনে হয় জানা নাই আমরার মেম্বার কত উদার মনের মানুষ। ও নাই আনা খাইয়া মররাম রে ভাই ইটা জানিয়া লাভ আছে নি আচ্ছা শুনো, বিদেশি হলে পয়সা ফাটাউকা, তোমার লাগে এক ব্যবস্থা করবো নে। ওই গো বুয়াই সবার আগে আমি আর মেম্বার তোমার বাড়িতে যাইমু। মেম্বার সাহেব আমার ফুয়াগো তার কি তৈব ওখানে আমি খার কাছে যাইতাম ও মেম্বার সাহেব টাকা তো 2.5 লাখ জমাস বাতেশার ফুয়াগু তো বেমার কিতা অত যদি তোমার দরদ লাগে তাহলে তোমার পকেট থেকে দিলেই না খানে। ও আল্লাহ গো এক মাতি আমার তাহলে তো আমি কোন দিন দিলাম মনে আমার পকেট আছে নাকি যেমনে মারমু বক্সিং জানোস নি। আচ্ছা শুন, একটা বিষয় কেউ কইতে নাই তো না জীবনেও নাই তাহলে শুন ভাই। কোন সময় আইলা নাও তো আইলা কইনো যাইতে আসলা গেছো না? গেছলা ইয়া কি তুই তো বুঝলাম না গেলাইতেও তো জলদি দিকে আইলাই। একজন মানুষের কষ্ট দূর করার তৌফিক আছে নি আমার? মানুষের কষ্ট দেখলে সহ্য হয় না। দেখো না বিদেশি মানুষের লগে একটু যোগাযোগ করিয়া। এলাকার সব বিদেশি হলে তো আক্কেল আলী মেম্বারের গেছে দিলেই শুন, বারবার কোনো মানুষের দিবনি। আক্কেল আলী তো শয়তান, কয় টাকা সাহায্য করছে মানুষের। ইটা বাদ দো, কইয়ার এখন খাম করি না শুনে কিতা করতা ওইটা ওই যে বাজারের ফুবর যে জমিন খান আছে ওখান বেচিলেই সেইখান বেশি আর কয় টাকাও পাইবাই। আফজলের মা 10 জন মানুষের যদি কষ্ট নিবারণ করতাম পারি তে নিজের মনরে শান্তি দিতাম পারবো। কিতা করতাম আমি বাড়ি করে দিয়া যদি আমার এলাকার মানুষ না খাইয়া মরে। তোমার যেখান বালা লাগে ওখানেও করো। আর দেখো বিদেশি কলতর লগে মাতিয়া এলাকার লোকে মাতবাই আমার বাইর লগে ফয়লা মাতো। বালা কথা মনে করছো। আচ্ছা দেউসাই ফোনটা লাগাই। তোমার আশপাশ যেটা আসন নানি তারা লোকে মাতিয়েও 4-5 দিন করে ভিতরে বাবা এই ভাটাও বুঝছো নি, যা ভালো ভাটাও কোনো সমস্যা না। ওই আচ্ছা আচ্ছা ওয়ালাইকুম আসসালাম, রাখি দে। কিতা কইলো? বালা একটা আশ্বাস দিছে, এক কাম করো তুমি দলিল বানানো বুঝছো, যা বালা একটা আশ্বাস দিছে আইব। একজন ইয়া দিদি হলাম উড়া খালি দিলাই আমরা রে। ইয়া আল্লাহ এই পানি বা তো যাওয়া যাইতো না। ও নাই জি বুড়ি যাও ইয়ে ও নাই ও বা একটা খারাপ ওরে মন চাচ্ছা কিতে অবস্থা বা তোমার? বালা নাই রে ভূত, মেম্বার রে দেখলেন মনে করো আমিও মেম্বার, কিতা বিষয় কল চাই? ও দেখলে
পেট খালি আজ 5 দিন হয়ে গেছে উপাস কোনটা খাইছি ইয়ে মন তাচ্ছা তুই মেম্বারের লগে মাতিয়া একসরাতে আমার বউ ফুটারে বাসারে বা আচ্ছা শুনো তোমার তো পরিবারের মানুষ কজন বা আমার পরিবার তো কাইয়া লাভ নাই রে বাবা আমার মহল্লা শ মানুষ না খাইয়া দিন কাটা এত বড় এরিয়া দেখে না বা জানা মারে বুঝছো নি আমি দেখি তোমালাই কিছু করতাম পারিনি আর কত মানুষে ত্রাণ দিবা কই খেয়ে দিরা খালি ওটাই ভাইয়া শ্বাস দিস কোন দিন ভাই মুখ ঠিক নাই আক্কেলালিও দিব করি কোনো ভরসা নাই ও নাই আমি তোর পাও কেন ধরলাম রে বাবা গরিবর তুরা তা উপকার কর আল্লাহ তোর বালা করবো চিন্তা করিও না মন্তাচ্ছা আমি দেখি আর এরে এখন যেটাই হোক না ও বার হইছে দেখি কোনো মহান ব্যক্তি তাহান লইয়া আইনি ইয়া আল্লাহ তুমি তো আমরা বহুত ভালো রাখছো দেখি অবশ্যই মানুষের লাগি কিছু করতাম পারি এতে তো ফানি যাওয়া যাইতো না বাদিও যাইছি ইয়া মন পিঞ্জিরায় বান্দাছি তোর মন যাস না রে তুই আমায় ছেড়ে শুন রে কথা শুন মন পিঞ্জিরায় বান্দাছি তোর মন কিসের তো তোর বল রে আমায় বল মন পিঞ্জিরায় বান্দাছি তোর মন এরে তোমার একটা কথা হইতাম আসলাম কিতা হইবা এখানে আমি জানি চুমকি বেগম আইজু তো আমার গানের প্রশংসা করা শুনো তাই লেখার কথা হল আমি স্টুডেন্ট লাইফে উচ্চনি যখন ধরো যে কলেজ বা স্কুলের বারিন্দাত বিয়া গানের টান দিতাম গানের টানোর সুরে ক্লাস থাকি ফুডিং বাড়ি যাইতে আমার গান শোনার লাগে আচ্ছা বুঝছি আসলে তাইলে শুনো আমার বিয়ার আগরে ঘটনা তোমারে হই তাহো তোমার ঘটনা তোমার কাছে রাখো আর আমি তোমার গান লইয়া গবেষণা করা তাইছি না তাইলে কি তোর লগে আইছু এরে ও যে গরিব মানুষের হক মারিয়া খাই দেয় এটা ঠিক নেই মানুষের হক মারিয়া খাইলাম কি 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 হইছে হ্যাঁ এটা কিতা মাতো এরে মানুষে খাইতে পারেন না চিকিৎসা করাইতে পারেন না আর তুমি ও তা মানুষের দেখাইয়া লাখ লাখ টাকা আনিয়া এই চুপ 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 হই যা বাহুর বাড়ি যে কিনা কিতা কিতা আমারে বাপুর বাড়িত ফাটাইয়া তুমিও কিতা ফার ফাইলি বাইনি মনে করো কিতা হইলে গো এই তুই কিতা আমার হুমকি দিলি নি হ্যাঁ হুমকি দিস নি আমারে হুমকি নাই অনুরোধ করলাম তোমারে মানুষের কষ্টটা একটু বুঝো মানুষের কষ্টটা একটু বুঝার কি এমন দরদ দিয়ে তাই মেম্বার সাহেব বাকি ঠিক কথা হইছে গজব আইতে মনে হয় আর বেশি বাকি না মনাই তুইও কিতা দল ফাল্টাইল দেনি রে এখনো পাল্টাইছি না তবে কি আলাস কুম্বাই বললা ফিটিং দিছত বললা না ফটাইচ্ছা খবর পাইলাম ত্রাণের ব্যবস্থা করলাম হাসানি কোটাই মেয়ে দান্দাল লাগাল ফাইলছিনি এরে শুনো হটাই চাচা তোমার লাখা না হটাই চাচা সৎ আরেকজন বালা মানুষ কত তাইলা গেলা কোটাই মেয়ে বাকি রইলা না রে মেম্বার মানুষ চিনতে মনে হয় ভুল করিলে যে এমন নাই এই যে আর কি এমন তোবা করলি যে আচ্ছা যা তুই মনে হয় তোবা করলে আক্কেলালি কোনটা যায় না এরে শুনো সময় থাকতে তুমিও তোবা করো নাইলে চৌকা মুখো তো ফদ দেখতে হয় না সব কেমন কইতে বলতে পারে কথা সব কেমন কইতে বলতে তাই নাই দেখাইনি রাগ উঠে না করিয়া দটাই আমার কি বয়ান দিয়া গেল ওয়াজ নাই গেলা গানটাও ওলা করে গেছে আল্লাহ আচ্ছা যাও মাথা না থাকলে আক্কেলে চলতে না আক্কেলালি টিকু চলতে মন পিঞ্জিরা বান্দাসি তোর কিতা গো বাচ্চা কিতা হইছে ও হটাই চাচা আমার ফুয়াকে মাথেন না রে বা মাথার না কিতা হইছে তার আইস কয়টা দিন থেকে রে বাপে মা ডাক্তার দেখাইতাম টেকা নাই রে বা বাতে সাফা কিতাবে মার হইছে তার
কিতা হইতাম রে ভাই, ডাক্তার তো খাইতে পারলাম নে, ভাত তো খাইতাম পারি আর না। ও বেটি চাচা পয়সা দিব না, চিন্তা করিস না। আফজল জি আব্বা। একটু দেখতে এক গুলি। আব্বা অবস্থা তো ভালো নাই। আফজল ভাই আমার মাথা লাগে রে। আর দেরি করে ঠিক হইতো না, তুই ফট করে লিয়ে ডাক্তারে যাবি, টাকা ফাটাইলাম জেলা পানি। আচ্ছা আব্বা, এদিকে আমার টাইম দিয়েছেন। দাও গো বেটি, দাও। ইয়া আল্লাহ, অসহায় মানুষটা তুমি রকম করো রে বাবা। ও মমতাজ আলী, কই যাও? কই যাইতাম মতই ভাই, বউয়ার রুতা লইয়া নিবার জায়গা পাইলাম না। আল্লাহ সাহায্য করবা, আল্লাহর উপরে ভরসা করো, চাইতে হই। দেখি তো কাইয়া কোনো ত্রাণদাতা পাইনি। এগুলা কই চাইতা ফটাইবার উদ্যোগে টান দেওয়ার একটা ব্যবস্থা করলাম। মতই ভাই, যদি ত্রাণ দেন আমরার এলাকার একবারে মাতার যাইবা, ইলা অনেক আছে, অনেকে ত্রাণ পাইছে। ওই যাইমু, আর তারিখটাও তোমার জানাইমু, সবরে কইও তাহার লাগে। আর একটা কথা কটাই বাইরে কইবা, ইলা কিছু পরিবার আছে সেগুলো কইতেও পারা না, সইতে পারা না, খাইয়া বাস্তা পারা না। আমরা বুঝি ভাই মমতাজ আলী, যাই আর ফটাইবার বাড়ি একটা সিদ্ধান্ত লইয়া আমরা জানাইমু। আল্লাহ তোমরা বালা করুক করে ভাই, বালা করুক। ও আল্লাহ, মানুষের কষ্ট রে আল্লাহ, ও আল্লাহ হেফাজত করুক, আপনি হেফাজত করুক রে আল্লাহ। আসসালামু আলাইকুম, কই যাইতা? ওয়ালাইকুম আসসালাম, যাইতাম ফটাইবার বাড়ি। ও তো আমিও যাইতাম, আইউকা। আচ্ছা তে চলো। ইয়া সুবহান, দেখলেন রাস্তার কি অবস্থা, জুতা তো লইলে কা চল, আমিও লইলে আমার খান খুলিয়া। ওই কিতা করবা, ওই আল্লাহর ইচ্ছা। ইয়া আইউকা, আটক আটো 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 রবো আটো জানানি তো সাজি, পরে বাবা। ও জীবনে বহুত পাপ করছি বুঝছেন, দেখি একটু মুসল নিয়ে করা যায়। ইয়া সময় রে বাবা রে, সময়। জি একসাথে মানুষ মানুষের লাগবে বাবা, এখন মনে করো না ফটা এখন সময়। জি 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 তুমি তোমার ফ্যামিলিরে জেলা দেখো বাবা, গরিব অসহায় তা ফ্যামিলির হলো দেখো না। জি 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 ঠিক আছে বেটা, কাজে লাগো। হইতে না হইতে কি আমার সম্বন্ধিকর ফোন। আসসালামু আলাইকুম ভাইসা। জি ভাইসা, আমি আপনারে মিস কল দিছিলাম। জি জি, ত্রাণ তো বাড়িয়ে আসি প্রায় 4.5 লাখ টাকা। জি ভাইসা, বিদেশি হলে 3.5 লাখ টাকা দিছিলাম, আগে পাঠিয়েছিলাম 1 লাখ, খাইলারও পাঠিয়ে এলাম 3.5 লাখ। জি 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 ভাইসা, আমার পকেট থেকে 1 লাখ গিয়ে আসছে। কি জাত বেমানে খররা দেখরাইনি। ইস রে বাবা, এইসব মানুষের কষ্টটা যদি আপনি সচক্ষে দেখতাম, বুক ধরাইতে পারলাম না। অনেক ভাই সাহেব, আরো 4-5 লাখ টাকা যদি ফাটাইতা খুব ভালো হইলো না। ভাই আর একটা টাকা তুমি তার কাছে দিবাই না। কিতা মাত তুমি? ভাই 1 লাখ খানিক টাকা পাঠিয়েছেন, এরপরে একটা টাকা মানুষের হাত দিছেন না। চুমকি চুমকি, এই ভাই সাহেবের লোক ডং করে এখানে। ভাই সাহেব, এটা আপনার লোক ডং করে চুমকি। দং নাই ভাই সাহেব, আমি সিরিয়াস হইলাম। তুমি তেন বিদেশি হলে টাকা দিতে হইলে হটাই চাচার কাছে দিবাই, তাইলেই মানুষে পাইব। দেখো চাই ভাই আমি তোমার হটাই চাচার বিকাশ নাম্বার দিলাম, শুনো। আচ্ছা ভাই ঠিক আছে, ও নাম্বার ফাটাই দিও। হ্যাঁ আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। নাও দিছি তোমার 12টা বাজাইয়া। মানুষের মতো মাঝে মাঝে লোকে আমার ইনকামটা বন্ধ করলে এখানে। সারো কইছি, সারো আমারে। তোমার ইনকাম বন্ধ করছি না, হক গরিবের হক বাঁচাইছি। ও তুমি কি তা বললা? শেষ পর্যন্ত আমার গাটা তুললা। শেষ বারের মতো তোরা হইয়া তোর জন্য ইয়া আমি আর বাড়ি খাই না, তোর মতো বেটি আমার আর দরকার না, বুঝছ তুই?
ওষুধ নেওয়া 10,000, এরপরে হইল গিয়া শহীদ হইল 5,000, রেজা হইল 10,000, শাহ সেলিম হইল গিয়া 10,000, শাহ সেলিম 13,500, 13,500, মোট কত আইছে তে? মোটা হয়েছে 85,000, আর জাগার দর আরো 2 লাখ, 2,85,000 নাই? এক কাম করো, ওগুন আগে মানুষের কাছে পৌঁছাও। আইসা বাইক নি ও মতই না আইও আইও, যাও মতই নিয়ে আইছেন, এক কাম করো তার লাগে ফুটা সাজি যাও বুঝেন, আইও বা ঘরে আইও, ঘরে আইও। আসসালামু আলাইকুম আইসা। ওয়ালাইকুম আসসালাম। বো আইসো ভালো হয়েছে, ওয়ালাইকুম আসসালাম। আবার মনে হয় দেখি লোকে তোমার চাচাজি আক্কেলালি লোক ধরিয়া বহুত ফাপ করছি, ও আইসি আপনার লগে তাকিয়া আমি তো মাসুল দিতাম করি। বো রে বাবা বো, এর ও মতই না, টাকা তো 85,000 আছে, আল্লাহ দিলে আরো আইবো। আলহামদুলিল্লাহ। আমার জায়গা বেশি আরো 2 লাখ পাইনি ও আজকাল করে ভিতরে। ও চাচাজি কইতাম চাইলাম নগদ যে কোনো আত্ম আছে ওইটা দেওয়ার অবস্থা হোক, মানুষ বড় কষ্টর মাঝে আছে। ওই রে হুত এরে আমরা এক কাম করি, আগামী 5 জুম্মা বার হয়ে যাই মানুষের খেদমতো কিতা হো তুমি তাই বাড়ি দেখো আমি সবটা খবর পৌঁছাই দেব। ওই শুনো ও মন্তাজ ভাই ইনো বইয়া কিতা করো? আল্লাহর কাছে চাইরাম গমই আর অপেক্ষা করলাম মরণ খান নিয়ে সি 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 ও মন্তাজ ভাই ইতা পারে না রে বা, আল্লাহর কাছে চাও, আও বাড়িতে আও। কোন মুখে বাড়িতে বউ গুরুতা উপাস বাড়িতে গেলেই তার মুখ করবার চাওয়া যায় না। তোমার ঘরের এখন কিতা অবস্থা? খাইলকে লামি আইছি লাটু পানি রাতকুর মেঘে আবার কোমর পানিত গেছে, তুই কাঞ্জি কাজ খানি। আমি রে বাবা আমার ফুয়া গোতারে মেডিকেল ভর্তি, ও হইরাম। তোর ফুয়া কইতে কমছেন তোরা কমছে রে বাবাই, আর তার নানিরে থই আইছি খাল বাড়িতে আনিলিমু। ও আচ্ছা তোর আতো কিতা? তোরা বাজার আনছি রে বাবাই। ও বাজার এই ইগুত খানির কোনটা আছেন? আছে বা কলা আর মুড়ি। বাইরে একটা খোলা দেশ না এটার মুখে আটতাম পারা। ধরো মন্তাজ ভাই ওটা তুমি নেও কি? হাসা বইলেন দেখো বই বাড়িতে গেলে আমার কুর্তা কুর্তা যাইব না। হাই রে দুঃখ, কে খার দুঃখ বুঝতো? আল্লাহ ছাড়া দুঃখ বুঝার খেয়ে নাই। রে কোনো মাতো মাতো হ্যালো ওয়ালাইকুম আসসালাম। ভালো ভালো আছি রে ভাই। হ্যাঁ কি তো হইলো? মন বেজার করিলে? আল্লাহ তোমরা দুনিয়া আখেরাতে বালাই ভরবা রে ভাই। হয় আচ্ছা আচ্ছা রাখি দি রাখি দি। ওয়ালাইকুম সালাম। সব খান্দা দুঃখ রয়ে না একজনের পাশ, কিছু শুকর খান্দাও থাকে। আমার ভাই আরো 50,000 টাকা দেয় আজকের ভিতরে হয়ে যাবো আশা করি। বাহ হ্যাঁ চৌধুরী সাহেবের জায়গার টাকা দিলা 2 লাখ। ও আলহামদুলিল্লাহ। বাবা রে জায়গা গেলে জায়গা মিলবো, মানুষের কষ্ট শরীর করার সুযোগ নাও পাইতাম পারি বেটা। আব্বা শুক্রবারে 5 জুম্মা সবরে দাওয়াত করছি। আখেল আলী মেম্বারে হইরে পুত কি করে হওয়ার দরকার কিতা? শুনো আব্দুলের মা, মানুষের কাজ কর্ম বাদ হইতে পারে কিন্তু মানুষ বাদ হয় না। এক সময় মানুষ তার ভুল বুঝিয়া ফিরিয়াই তুইতে পারে। আচ্ছা আব্বা। ধরো, তোমার ফোন রাখো আর পয়সা গুণ নিয়ে আমার বিধানে তো হ্যালো আম্মা, ভালো আছো নি গো? না গো আম্মা, আমি ভালো নাই। তোমার দাওয়ান দে আজকে জীবনের পয়লা আমার গাতার তুলছই, কোনোদিন তাই আমার গাতার তুলছই না। এলাকার মানুষের টাকা সব মারিয়া খাইয়া তাই ভাই সাহেব বিদেশ থেকে টাকা দিছে, সব টাঙ্গার অ্যাকাউন্টে রাখে দিছে। আমি ওগুলো লিয়ে মারছিলাম দেখিয়া তাই আমার গাতার তুলছই আম্মা। আসসালামু আলাইকুম মা। ভালো আছেন নি?
দেখছেন নি চমকে গেলে আপনারা চমকাই দিছে। এটা কি দামা তো বুঝলাম না। কিতা আবার মার লগে ইলাকে উডং করেননি। আচ্ছা আম্মা আপনারা আমি বাদে ফোন দিমুনে, এখন রাখি দেই। আসসালামু আলাইকুম। আমার ফোন দেও। কেনে তোমার ফোন দিতে করতে হয়? চুমকি আসলে আমি দুঃখিত তোমার লগে খারাপ ব্যবহার করার কারণে। আর কত যতটা অন্যায় করো আমি বাধা দেই, আর বাধা দিলেই তোমার ভিতরে পশুটা বারোই আয়। ই পশু আর জাগে উঠতো না চুমকি। হয়তো আর সরিও হওয়া লাগতো না, আমি গেলে কি সব সমস্যার সমাধান হয়ে যাব। না চুমকি, আমার ভিতরের পশুটারে আমি হত্যা করিয়াইছি। আমার কাছে যত টাকা আছে আমি সব টাকা কটাই সারাত দিব, তার লগে একত্রে আমি অসহায় মানুষের সেবা করব। ওগো তুমি সত্যি কই রাইনি? সত্যি 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 তিন সত্যি, আমি সত্যি হইলাম। আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন তো? আউকা আউকা সব পয়লা কত হইল গিয়া আপনারা জানিয়া রাখবা, আমি আপনার আরো মানুষ, সেউর ভাই, সেউর চাচা, সেউর মামা। আপনারা কইতে পারেন ত্রাণ দেওয়া তাইয়া ত্রাণ পিছে রাখিয়া সেনে আমি সামনে আইলাম। কারণ হইল কি, ত্রাণ যদি আমি সামনে রাখি আর আমি পিছে খাড়াই তো মনে হইবা আমি বিরাট এক মানুষ আর আপনারা অসহায়। আমি কিন্তু আপনারা ত্রাণ দেওয়া লাগিয়ে আইছি না, আইছি শুধু আপনারা এই সময়খান একটা নজর আপনারা দেখার লাগি। আপনার এলাকাতে আরও প্রচুর মানুষ রয়েছেন, সবরে দাওয়াত দেওয়া আমার পক্ষে সম্ভব না। মনে বড় ইচ্ছা আছিল সব লোকে দেখা করতাম আর আমার সালামটা সবরে পৌঁছাইয়া দিতাম। আর মুসলমান হিসাবে আমরা একজন আরেকজনের ভাই ভাই হাসা নাইনি, আর ভাই যেহেতু ভাই ভাই হিসাবে আমরা একজন আরেকজনের আত্মীয়। আচ্ছা এখন হৌকা চাই না, আপনারা নিজের কেউ যদি বিপদে পড়ে গরম হইয়া খালি দোয়া করতাম না, আগুয়ে যাইতাম। আপনারা হৌকা আমার ব্যক্তিগত আপনারা সাহায্য করার মতো কোনো তৌফিক নাই, তবে আপনারা শুভাকাঙ্ক্ষী হকলরে কইছিলাম যে মানুষ বড় বিপদও আছে। এখান শুনিয়া আমরা সিলেটের কিছু প্রবাসী হকলে হাত দিয়া ফাটাইছি, আর আমরা শুধু আইসি কয়েকজন মানুষও কিন্তু আপনার কাছে পৌঁছাইয়া দিতাম। এই দূর সময় থাকতো না ইনশাল্লাহ, কিন্তু আমি যদি আপনার সামনে নাই তো নিজের খুব অপরাধী মনে হইব, বুঝছেন? কথা তাকি দিব হঠাই ভাই আপনি তাকাইও আমরা কষ্টটা বুঝতে পারছি। তোরা হাদিয়া লইয়া আপনারা সামনে হাজির হয়েছি। অনেক এখন ত্রাণ ত্রাণ দেওয়ার মতো তৌফিক আমার মতো বেটার সম্ভব নয়। এই ক্ষমতা শুধু একমাত্র আল্লাহ তাআলার। টাইম ছাড়া বিপদ আপদ কি রক্ষা করার মতো কেউ নাই। এক ভাই গেলে এক ভাইয়ের বাড়ি, এক বোনের বাড়ি হাদিয়া লইয়া যায়, বলে একদিন হাদিয়া হাত করি লইয়া আপনার কাছে আইছি। আমি জানি আপনারা সামনে যে হাদিয়া লইয়া আইছি এই হাদিয়া আপনারা দুঃখ যাইতো না, কিন্তু মনরেও সান্ত্বনা দিতাম পারবো। আল্লাহ যে তৌফিক দিছিলাম তৌফিক অনুযায়ী আপনারা সামনে ইয়া খাড়াইতাম পারছি। এই বন্যায় মানুষ কই তাকি হয়ে গেছে, ওদের আশ্রয় আশায় মার খুল তাকি বাচ্চা ছুটিয়া গেছে, মায়ের কোনো খোঁজ পান না। মা ফুয়ার লাশ, ভাই বোনের লাশ দেখিয়া যেগুর মন গলত না, এ মানুষও নাই। যদি মানুষ হইয়া থাকে তো অবশ্যই তার চৌকে দিয়ে পানি আইব, মানুষের দুঃখে দুঃখী হইব, অবশ্যই তার যেতে আসে তা লইয়া মানুষের খান্দা তাইব। ইনো মুরব্বীও হল আসেন, আমার মা বইন হল আসেন। আমার শরম লাগে, আমি দুঃখিত। আপনারা ইনো আনিয়া কষ্ট দেওয়াটা আমার ঠিক হচ্ছে না। আমার উচিত আছিল আপনারা বাড়িতে দিয়ে কান্দ করে দেওয়ার। আপনারা আমার মায়া করণের লাগে আপনারা এই কান্ড আইসন। আপনার কাছে আমি কৃতজ্ঞ। সময় মতো আপনারা কান্দা তাই আমি খড়াইতে পারছি না, আমি দুঃখিত। আল্লাহর বাস্তে আপনারা আমার মাফ করে দিবা।
যারা এই বন্যার কারণে এই দুনিয়া থেকে বিদায় হয়েছে, ও ভাই বই নকল, তোমরা আপনারে মাফ করে দিও। আমরা পারছি না সময় মতো তারার ভাষাইয়া হারাইতাম। আল্লাহ তুমি তারারে মাফ করিয়া শহীদ হিসাবে কবুল করিও। আল্লাহ আপনারা রহম করুক আর এই মুসিবত থেকে উদ্ধার করুক। আমি আপনারা আরবার হইলাম, আমি দুঃখিত আপনারা আনি কেন কষ্ট দেওয়ার লাগি। আপনারা আমরা লাগি এবং আমার লাগি দোয়া করবা, শেষ পর্যন্ত যেন আপনারা লগে থাকতাম পারি।